টাকসুন নিয়ে প্যারা খাচ্ছেন? ক্লাসটা দেখেন। টাকসুনের কোনো সমস্যা থাকবে না। দেখেন এখানে একটা কোশ্চেন আছে, দ্য চার্ট বিলো শোজ দ্য লেভেলস অফ পাবলিক স্যাটিসফ্যাকশন উইথ দ্য হেলথ কেয়ার সিস্টেম ইন 4 different countries between 2004 and 2024। তো এখানে একটা টেবল দেখতে পাচ্ছেন। তো আমরা মূলত জানি পাই চার্ট, বার চার্ট, লাইন চার্ট এবং টেবলের ইন্ট্রোডাকশন একই, মানে একদম সিমিলার বলতে গেলে। তো আজকে আমি এখানে ইন্ট্রোডাকশন লিখে দেখাবো। তো এখানে যে মেইন জিনিসটা, এটা আমরা আগে মানে মেইন যে ফিচারটা কোশ্চেনের, এটা আমরা আগে দেখবো। তো এখানে মেইন ফিচার কি, দ্য চার্ট বিলো শোজ দ্য লেভেল অফ পাবলিক স্যাটিসফ্যাকশন। তার মানে এখানে পাবলিকের যেই স্যাটিসফ্যাকশন লেভেল, ঠিক আছে। স্যাটিসফ্যাকশন লেভেল মানে কি হচ্ছে, এখানে হচ্ছে সন্তুষ্টির পরিমাণ, ঠিক আছে, সন্তুষ্টির অনুপাত কিসের মধ্যে, হেলথ কেয়ার সিস্টেম, ঠিক আছে। তো এইখানে যে মূল বিষয়টা, তা আমরা যদি এরকম লিখি যে, তার মানে মূল বিষয় হচ্ছে স্যাটিসফ্যাকশন লেভেল। স্যাটিসফ্যাকশন লেভেল, তো এটা কিসের সাথে, হেলথ কেয়ার সিস্টেম। তাহলে উইথ হেলথ কেয়ার সিস্টেম। আচ্ছা, তো আমরা এটা নাউন ফ্রেজ ওয়ান দিলাম। তো ফ্রেজ মানে কি না, ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ, ঠিক আছে। তো আমরা এটা শব্দগুচ্ছ বানিয়েছি যাতে আমরা এটা চেঞ্জ করে করে ইউজ করতে পারি, ঠিক আছে। তো এখানে স্যাটিসফ্যাকশন লেভেল উইথ হেলথ কেয়ার সিস্টেম, তো আমরা যদি এটাকে প্যারাফ্রেজ করি, আমি আগে এই লেভেলটাকে নিয়ে আসবো, স্যাটিসফ্যাকশনটা পরে দিব, তাহলে কি হবে, দ্য লেভেল। তো যেহেতু এখানে দেশ আছে অনেকগুলো, সুইডেন, কানাডা, জাপান, ব্রাজিল, তো আমি এখানে দ্য লেভেল হয়ে যাবে দ্য লেভেলস অফ স্যাটিসফ্যাকশন। তো আমি আগেরটাই রাখলাম। যদি আমি বলি এখানে তন্ময় ওয়াইফ, তো আমি এটাকে আবার বলতে পারি কি, দ্য ওয়াইফ অফ তন্ময়। তো প্রথমটা তন্ময় ওয়াইফ মানে কি, তন্ময়ের বউ। আর যখন আমি দ্য ওয়াইফ অফ তন্ময় বলবো, তখন তন্ময়ের বউ, মানে একটা থাকবে। এটাই জাস্ট এখানে এতটুকু করছে, দ্য লেভেলস অফ স্যাটিসফ্যাকশন কিসের সাথে, উইথ হেলথ কেয়ার সিস্টেম। আচ্ছা, 2 নম্বর নাউন ফ্রেজ গেল, এখন 3 নম্বর। তো 3 নম্বরে আমরা এটাকে দুইটা জিনিস করব, একটা হচ্ছে কমপ্লেক্স, একটা হচ্ছে পেসিভ। তো আমরা এখানে দিব যে দ্য নাম্বার অফ, অথবা দ্য অ্যামাউন্ট অফ, অথবা দ্য পার্সেন্টেজ অফ। তো আমরা যেহেতু এটা এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, এই যে পার্সেন্টেজের চিহ্ন, তো এখানে আমরা দিব দ্য পার্সেন্টেজ অফ। তো স্যাটিসফ্যাকশন কারা হয়, এখানে বলছে যে পাবলিক, মানে হচ্ছে পিপল। তো আমরা দিব পিপল, দ্য পার্সেন্টেজ অফ পিপল। তো এখন যদি আমরা এটা কমপ্লেক্স করি, তখন কি হবে, এটা হু। তো এখন আমরা হু, এখানে যেহেতু পিপল আছে, তো পিপল থাকলে এটা হচ্ছে প্লুরাল, যদি সিঙ্গুলার থাকে আমরা দিব ওয়াজ, যদি প্লুরাল থাকে আমরা দিব ওয়ার। তো যে এটা কি ওয়াজ ওয়ার হওয়ার কারণ কি, এখানে 2004 থেকে 2024, তার মানে এটা অতীতের কথা বলছে, এই জন্য আমরা দিয়েছি কি ওয়াজ ওয়ার। তো এখানে যেহেতু পিপল আছে আমি দিব ওয়ার, দ্য পার্সেন্টেজ অফ পিপল হু ওয়ার। তো এখানে স্যাটিসফ্যাকশন কথাটা কোথা থেকে আসছে, স্যাটিসফ্যাকশন কথাটা আসছে হচ্ছে স্যাটিসফাই, ঠিক আছে। স্যাটিসফাই হচ্ছে কি, এটার ভার্ব। তো এখানে আমি দিব কি স্যাটিসফাইড, যেহেতু পাস্ট, তাহলে হচ্ছে স্যাটিসফাইড। তো উইথ, সবগুলোর সাথে উইথ হেলথ কেয়ার সিস্টেম। তো এটা হচ্ছে আমাদের একটা নাউন ফ্রেজ। তো এখন আমরা এই নাউন ফ্রেজটাকে মানে এই নাউন ফ্রেজটাকে প্যারাফ্রেজ করে আরো আপডেট, মানে 7.5 লেভেলে নিয়ে যাব। তো দেখেন এখানে স্যাটিসফ্যাকশন লেভেল আছে, তো উইথ হেলথ কেয়ার সিস্টেম। তো আমি এটাকে একটু চেঞ্জ করব। তো এটাকে দিলাম স্যাটিসফ্যাকশন লেভেল, উইথের জায়গায় দিব রিগার্ডিং, একই কথা, ঠিক আছে। উইথ মানে হচ্ছে রিগার্ডিং, রিগার্ডিং এখানে আছে হেলথ কেয়ার সিস্টেম, আমি দিলাম মেডিকেল সার্ভিসেস, সার্ভিসেস, ঠিক আছে। তো আমি জাস্ট এই উইথকে চেঞ্জ করছি আর হেলথ কেয়ার সিস্টেমকে দিয়েছি মেডিকেল সার্ভিসেস। তো এখানে এসে আমি, আগেরটাতে ছিল দ্য লেভেলস অফ, আমি এটাকে লেভেলকে চেঞ্জ করে দিব দ্য ডিগ্রি অফ। তাহলে দ্য ডিগ্রিস অফ স্যাটিসফ্যাকশন, দ্য ডিগ্রিস অফ স্যাটিসফ্যাকশন। তো এখানে উইথ হেলথ কেয়ার সিস্টেম আমি দিলাম কি
রিগার্ডিং মেডিকেল সার্ভিসেস। তো রাইটিং এর ক্ষেত্রে একটা ওয়ার্ড চেঞ্জ করা, প্যারাফ্রেজ করা অনেক ব্যান্ড বাড়িয়ে দেয়, ঠিক আছে? হুবহু যদি কোশ্চেনের মতো দেন কখনো ব্যান্ড বাড়বে না। তো এখন আমি এটাকে তিন নাম্বারটা দ্য পার্সেন্টেজ অফ আছে, আমি দিব দ্য পার্সেন্টেজকে চেঞ্জ করে দিব প্রপোর্শন, দ্য প্রপোর্শন অফ পিপল, দ্য প্রপোর্শন অফ পিপল হু ওয়ার স্যাটিসফাইড উইথ হেলথ কেয়ার সিস্টেম, আমি দিব কি রিগার্ডিং ন্যাশনাল মেডিকেল সার্ভিসেস। তো আমাদের কাজ শেষ, এখন শুধু আমরা একটু চেঞ্জ করব, দেখেন। তো আমরা এখানে এই কোশ্চেনটা নিয়ে আসি, আমরা ইন্ট্রো লিখবো, ঠিক আছে? তো আমরা কোশ্চেনটা এখানে নেই আগে। তো একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে চারটা দেশের কথা বলছে। কি কি? প্রথম দেশ সুইডেন, 2 নাম্বার কানাডা, 3 নাম্বার জাপান, 4 নাম্বার ব্রাজিল। তো চারটা দেশ সম্পর্কে বলছে। তো এখানে দা চার্ট আমি শুধু কাস্টমাইজ করব, এখানে দা চার্ট আছে, আমি দিব দ্য টেবল। দ্য টেবল, এখানে যে বিলো আছে আমি বিলোকে বাদ দিয়ে দিব, ঠিক আছে? এই বিলো হচ্ছে কি, আমি বাদ দিয়ে দিলাম। তো এখানে যে শোজ, এটা ভার্ব, ঠিক আছে? তো শোজের পরিবর্তে আমরা কিছু একটা দিব। তো দ্য টেবল গিভস অথবা প্রোভাইডস, অথবা আমরা লিখতে পারি ইলুস্ট্রেটস। তো এখানে যেহেতু একটা টেবল আমি ইলুস্ট্রেটস দিছি, মানে এস যুক্ত করেছি, যদি এখানে টেবল দুইটা থাকতো বা প্লুরাল হতো তখন আমরা ইলুস্ট্রেট দিতাম। তো এখন এখানে শোজের পরে মানে হচ্ছে আমাদের এই যে লেভেলস অফ পাবলিক স্যাটিসফ্যাকশন উইথ হেলথ কেয়ার সিস্টেম, তার মানে নাউন ফ্রেজ এখানে। তো এখন আমি এটা কি করব, আমি জাস্ট এখানে একটা অ্যাড করব কি, ইনফরমেশন অ্যাবাউট অথবা ডাটা অন, এরকম একটা কিছু একটা লিখবো। তো আমি এখানে ইনফরমেশন অ্যাবাউট দিলাম। এতটুকু দেওয়ার পরে আমি নাউন ফ্রেজ দিই, ঠিক আছে? তো নাউন ফ্রেজ কি দিব, নাউন ফ্রেজ এখান থেকে যে কোনো একটা দিব। তো এখানে এটা দিলাম। তো আমি এখানে জাস্ট কপি পেস্ট করলাম, দ্য পার্সেন্টেজ অফ পিপল হু আর স্যাটিসফাইড উইথ হেলথ কেয়ার সিস্টেম। তো এখন তার মানে হচ্ছে আমরা এতটুকু চলে আসছি, এই সিস্টেম পর্যন্ত চলে আসছি। এখন বাকি আছে ইন 4 ডিফারেন্ট কান্ট্রিজ। তো আমরা এই ইন 4 ডিফারেন্ট কান্ট্রিজের নাম লিখতে পারি, যেমন ইন দিয়ে দিতে পারি সুইডেন, কমা কানাডা, কমা জাপান, তারপরে কমা এন্ড ব্রাজিল। তবে দেশের নামগুলো লেখার সময় একটু খেয়াল করতে হবে, সবগুলার প্রথম অক্ষর যেন ক্যাপিটাল লেটার হয়, ঠিক আছে? তো এখন আর বাকি আছে কি, বিটুইন 2004 টু অ্যান্ড 2024। তো এখন আমরা এটা দেওয়ার পরে আমরা লিখতে পারি জাস্ট কি, ফ্রম 2004 টু 2020। তো এখন এই যে লেখাটা, এই যে ইন্ট্রোডাকশন, এগুলা সব মোটামুটি সব স্টুডেন্টরাই পারে। তো এটা পারে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে মানে ব্যান্ড 6 লেভেলের। তো এটা মোটামুটি সবাই পারে, এটা হচ্ছে ব্যান্ড 6, হ্যাঁ। তো এখন আমি 7.5 লিখে দেখাবো, ঠিক আছে? তো 7.5 কিভাবে লিখবো, জাস্ট এটাকে কাস্টমাইজ করবো। এখানে আছে দ্য টেবল ইলিস্ট্রেটস, আমি ইলিস্ট্রেটস রাখলাম, অথবা ইলিস্ট্রেটস দিলাম ইনফরমেশন অ্যাবাউট। আমি শুধু দেখেন এখানে যদি আমি নাউন ফ্রেজটা চেঞ্জ করি, যেমন এই নাউন ফ্রেজটা যদি আমি দেই, দ্য প্রপোর্শন অফ পিপল হু আর স্যাটিসফাইড রিগার্ডিং ন্যাশনাল মেডিকেল সার্ভিস, আমি এই নাউন ফ্রেজটা দিলাম। এখানে একটু চেঞ্জ করব, এতটুকু এতটুকু চেঞ্জ করলাম। তো দ্য প্রপোর্শন অফ পিপল হু আর স্যাটিসফাইড রিগার্ডিং ন্যাশনাল মেডিকেল সার্ভিসেস ইন সুইডেন, কানাডা, জাপান, হ্যাঁ, এরকম আছে 4টা দেশ। তো আমি এই 4টা দেশের নাম না লিখে আমি জাস্ট এই জায়গাটাকে আমি একটু কাস্টমাইজ করি, এতটুকু। তো আমি জাস্ট এটাকে কি করব, আমি এখানে লিখব যে ইন স্পেসিফিক, ইন 4 স্পেসিফিক নেশনস। হ্যাঁ, আমি জাস্ট কি লিখব, ইন
স্পেসিফিক নেশনস। তো এতটুকু লেখার পরে এখানে দেখেন একটা জিনিস খেয়াল করে, 2004 সাল থেকে যদি 2024 সাল আমরা কাউন্ট করি তাহলে 20 বছর হয়। কত বছর? 20 বছর হয়, ঠিক আছে। তো আমরা এখানে লিখতে পারি ওভার এ 20 ইয়ার্স, ইয়ার্স হবে কারণ এখানে 20 বছর, ইয়ার্স পিরিয়ড, পিরিয়ড। এখন আমি যদি এখানে 20 বছর হয়েছে, তখন আমি জাস্ট কি দিয়ে দিব? স্টার্টিং, স্টার্টিং ফ্রম 2004। তো এখন, এখন আমার এটা শেষ। আমি জাস্ট একটু কাস্টমাইজ করছি। তো প্রথমে যেভাবে লিখেছিলাম ব্যান্ড 6 ছিল, এখন আমি যেভাবে এটা লিখছি, এখন এটার ব্যান্ড হচ্ছে 7.5, ঠিক আছে। তো এতটুকু চেঞ্জের কারণে আমরা 7.5-এ চলে গেছি। তো এটা আমি আশা করি এটা করার পরে আপনাদের ইন্ট্রোডাকশনে কোনো প্যারা থাকবে না, ঠিক আছে, ইন্ট্রোডাকশন ইজিলি লিখতে পারবেন। তো এরকম আরেকটা কোশ্চেন আমি দিচ্ছি, এটা আপনারা বাসায় করবেন, ঠিক আছে। আমি এটা কমেন্ট সেকশনে দিয়ে দিব, আপনারা বাসায় করে আমাকে কমেন্ট করবেন। ওকে, থ্যাংক ইউ।